রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস। আজকে তোমাদের আমি যোধপুর মন্ডর ঘুরে দেখাবো। তো যোধপুর মন্ডরটা যোধপুর রেলওয়ে স্টেশন থেকে 9 থেকে 10 কিলোমিটার আগে। তো আমরা মন্ডর গার্ডেনের ভিতরেই ঢুকছিলাম। তো ঢুকে দেখলাম যে অনেক লাইটিংয়ের জায়গা আছে ওইখানে। তো কি সুন্দর লাইটিং লাগানো রয়েছে। তো ওইগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। তো ওইখানে তোমরাও আসতে পারো। মন্ডের গার্ডেনটা অনেক সুন্দর আর এখানে অনেক কিছু দেখার আছে। আমি কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম আসলাম মামাদের সঙ্গে, ভাইদের সঙ্গে। তো এইখান দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখলাম যে কত সুন্দর লাইটিং লাগানো আছে। ভাবছিলাম যদি আমরা রাত্রে আসতাম তো কত না সুন্দর লাগতো। তো যেহেতু আমরা দিনে এসেছি আর আমাদের বাড়িতে থেকে তো অনেকটা দূরে, তো রাত্রে তো আসতে পারবো না, এই জন্য দিনের বেলায় আমরা এসেছি। তো যাই হোক, এখান থেকে দেখলাম যে পাশে গার্ডেন আছে, কত সুন্দর দেখো গার্ডেনটা। তো গার্ডেনটা এত ভালো লাগছিল। তো ভাই বলল কটা ছবি তুলি আমরা এখানে, চল। তো আমরা এখানে বসে কটা ছবি তুলছিলাম, আমি সবাই আমরা ছবি তুলতে ব্যস্ত ছিলাম ওইখানে। আর দেখো কত পর্যটকরা এসছে, অনেক দূর দূর থেকে সবাই এখানে ঘুরছিল। আর আমরা এখানে কটা ছবি ভিডিও জাস্ট শর্ট বানাচ্ছিলাম। তো যেহেতু আমি শর্ট ভিডিও করি, তো শর্ট ভিডিও করছিলাম কটা। তারপর এখানে দেখো কত সুন্দর, এখানে গাছপালা এগুলো দেখছিলাম, কত সুন্দর লাগছিল। আমি ভাইকে বলছিলাম যে সকালের দিকে দেখো আরও সুন্দর লাগতো এখানে। যেহেতু আমরা শীতের সময় এসেছি তো আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। গরমের সময় আসলে খুবই অসুবিধা হতো, কেননা দুপুরে রোদের ভিতরে এসেছি তো আমরা। তো সবাই মিলে আর হাঁটতে হবে অনেকটা দূর, অনেকটা দূরেই, মানে ঘুরে ঘুরে দেখতে হবে। তো এইখানেই অনেকটা টাইম ওয়েস্ট করছিলাম। তো মামা বলল তাড়াতাড়ি আয়। তো আমি বললাম একটু বসি। তো একটুখানি বসেই শুনতে পেলাম একটু গানের, মানে মিউজিকের আওয়াজ আসছিল, সরি। তো মিউজিকের আওয়াজ শুনতেই চলে গেলাম এখানে। মিউজিকটা শোনো তোমরা, ওনারা দেখা সামনে গেলে কত সুন্দর মিউজিকটা শোনার জন্য। চলো বুকু চলো। বল, জোরে বলো। তো আমরা এইভাবে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসে, যেহেতু আমাদের আগে অনেকটা দূরে যেতে হবে, তো কুকু বলছিল মাম্মা ট্রেনে, মানে ওই টয় ট্রেন আছে ওখানে চড়ার জন্য। তো আমি বললাম বাবা আসার সময়। তো আমরা ওইখানে আগে মানে ঘোরার জন্যই মানে চলে যাচ্ছিলাম। পিছনেও অনেকে আছে, আগেও আছে, কেননা সবাই সবার মতোই ভিডিও করছে, দেখছিল জায়গাটা সবারই ভালো লাগছিল। যেহেতু মানে প্রথমে ঢুকেই সবার ভালো লেগেছে, আর আগে তো আরও সুন্দর জায়গা আছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু হ্যাঁ আমি একা একাই মানে ভিডিও করছিলাম। তো ভিডিও করতে করতে আমি ভাবছিলাম যে যদি গরমকাল হতো তাহলে কী হতো। তো গরমের সময় তো সবারই অবস্থা খারাপ হয়ে যেত। তো আমরাই দেখো
আগে যাচ্ছি এখান দিয়ে আমরা, এটা প্রবেশদ্বার মণ্ডলের, আর এটা হচ্ছে অজিত পুলমের মুখ্য প্রবেশদ্বার। তো আমরা ওই মুখ্য প্রবেশদ্বার দিয়েই আগে যাচ্ছিলাম। তো এখানে গিয়ে দেখো এর ভিতরে একটা মানে ইসের ভিতরে মানে একটা পাহাড় থেকে মানে মূর্তিগুলো বানানো হয়েছে, সব ভগবানের মূর্তি সব বানানো হয়েছে। তো আমরা প্রথম থেকে দেখি মূর্তি বানানো আছে। এখানে প্রথমে গণেশজির মূর্তি আছে, দেখো কত সুন্দর গণেশজির মূর্তিটা। শ্রী জলন্ধর নাথ প্রতিমা আছে, মহাদেবের প্রতিমা আছে, কৃষ্ণজির প্রতিমা আছে, কৃষ্ণ ভগবান, জয় শ্রীকৃষ্ণ। তারপর কত ভগবান সবার মূর্তি বানানো আছে, সব একটা পাথরে পাহাড় আছে, উপরে খেলাগুলো পরে করেছে পাথরের, একটা পাথর মানে পাহাড় থেকেই ওর উপরে সব মূর্তিগুলো তোরটা আমি কই, তুই আমারটা একটু করে দে না ভাই। বানানোর পরে সব এই করেছে সব, দেখো কত সুন্দর। তারপরে আছে ভৈরবনাথের মন্দির আছে, যে গণেশজির মানে মূর্তি আছে দেখো। এখানে মন্দিরে সবাই মানে পুজো করছিল এখানে। তারপরে দেখো এইখান দিয়েই আমরা মন্ডরে যে এইখান দিয়ে আমাদের ওই রাজাদের হচ্ছে জায়গা, দেখো এখান দিয়ে মানে ঢুকতে হবে। ঢুকে দেখলাম দেখো এখানে একটা তালাব আছে, এই তালাবের ভিতরেই জল আছে। দেখো জলে না সবাই বলছিল যে এইখানে মানে পয়সা মানে ফেললে মানে যে যার মনস্কামনা সব পূর্ণ হয়। তো যেহেতু সবাই সবার মতন, আমার কাছে ছিল না পয়সা খরচা, তারপরে ভাইয়ের কাছ থেকে নিয়ে করলাম। আর মানে পুকু একটা শিক্ষা পেলাম, বললাম কি চেয়েছো শোনা? তো বললো মাম্মা আমি অনেক খিলৌনা চেয়েছি। তো আমি বললাম যে আমি তো ভাবলাম পড়ার কথা, বলছে কি না মাম্মা আমি তো খিলৌনা চেয়েছি। তো যাই হোক এইগুলো সব আর মানে আগেরকার রাজা রানীদেরই হচ্ছে মহল ছিল এটা। পরে এরকম করে ভেঙে এরকম করে বানানো হয়েছে। দেখো পকু কি সুন্দর পয়সাটা ফেললো। বদমাইশ। এরপরে দেখাবো অনেক পুরনো মূর্তি আছে, চলো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর। এখানে দেখো এইসব পুরনো মূর্তি, দেখো আগের এইসব পাথর কেটে বানানো হয়েছে, কত সুন্দর নকশাগুলো দেখো। বুদ্ধদেবের মূর্তি আছে, মন্দির অনেক ভগবান সবার রাজাদের অনেকের মূর্তি বানানো আছে এখানে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এক এক করে দেখছিলাম। তো এখানে গণেশজির মূর্তি আছে, সব দেবদেবতার মূর্তি আছে। দেখো এইটাও খুব সুন্দর লাগছিল, এই নকশাটা কত সুন্দর, ভগবানের অনেক দেবদেবতার মূর্তি। এখানে কিছু লেখা ছিল করা, আমি অতটা পড়িনি। তো আগে দেখো কত সুন্দর দেখে। এইখানে মানে এটা একটা ঐতিহাসিক জায়গা, আমি শুনেছি এটা মানে রামায়ণ থেকে শুরু হয়েছে। তো এখানে রামায়ণে যে রাবণ ছিলেন ওনার ওয়াইফ মন্দোদরীর মানে এইখানেই মানে এখানে বাড়ি ছিল শুনেছি আমি, রাবণের শ্বশুরবাড়ি এইটা। তো রাবণের স্ত্রী মন্দোদরীর নামেই এখানের নাম মণ্ডল রাখা হয়েছে।
এখানে দেখো কত সুন্দর মানকিগুলো বসে আছে, কত সুন্দর লাগছিল দেখতে। দেখো এখান দিয়ে আমরা উপরে যাচ্ছিলাম, ভাবলাম পাহাড়ের উপরে উঠবো তাই যাচ্ছিলাম, কিন্তু যত উপরে উঠছিলাম জানি না খুব ক্লান্ত লাগছিল, মানে অনেকটা হেঁটেছি তো খুব কষ্ট হচ্ছিল। আর পুকুসোনাও মানে অতটা হাঁটতে পারছিল না, ওরও খুব কষ্ট হচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে, তোমাদের উপরে গিয়ে ভিউটা দেখাচ্ছি। দেখো ভিউটা কত সুন্দর, দেখো কত ভালো লাগছে উপর থেকে। আর যদি পাহাড়ের উপর যদি আমরা উঠি তো তোমাদের মানে হয়তো দেখাতে পারতাম, কিন্তু আমি পাহাড়ের উপর উঠবো না। এই পাহাড়ের উপর ভাই ওরা সব গেল, আমার মামি আর মামা, আমরা তিনজন মানে আর পুকুসোনা আমরা থেকে গেলাম, কেননা খুব কষ্ট হচ্ছিল যেতে উপরে। তো বললাম যে আমরা যাব না, তোরা যা। তো আমরা উপরে না গিয়েই আমরা নিচে এদিকে চলে আসলাম। ওখানে যে মন্দিরটা দেখানো হচ্ছিল ওই মন্দিরটা আমরা ওইখানে যাব তাই। তো চলো তোমাদের ওই মন্দিরটা দেখাচ্ছি। দেখো এগুলো আসলে মন্দির না, আমরা ভেবেছিলাম মন্দির, এগুলো এক সমাধিস্থল হচ্ছে। এটা হচ্ছে আগের দিনকার রাজা মানে রানীরা মানে এখানে থাকতো, তারপরে এখানে যখন এই রাজারা মানে যখন মারা গেলো তাদের কথা মনে করে এই সমাধিস্থলগুলো বানানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছিল মন্দির, কিন্তু এগুলো সমাধিস্থল। এখানে মহারাজা ধীরাজের সমাধি আছে, এখানে মহারাজা অজিত সিংয়ের সমাধি আছে, এখানে সবার মানে সমাধি আছে। এখানে জুতো চপ্পল পরে উপরে যেতে দেয় না, খালি পায়ে যেতে হয়। তো এখান দিয়ে আমরা অনেকটা দেখছিলাম, তখনও ওরা আসেনি উপর পাহাড়তে, বললাম ভাইরা উপর পাহাড়ে গেছে, তো ওরা তখনও আসেনি। তো আমরা ভাবলাম যে আমরা এই মন্দিরগুলো দেখি একটু, তো দেখছিলাম সমাধিস্থলগুলো। তো খুব সুন্দর, দেখো সব রাজাদের সমাধিস্থল মন্দিরের আকারে বানিয়েছে ওনাদের কথা মনে করে, কত সুন্দর লাগছে বলো, খুব সুন্দর। তোমরা অবশ্যই আসবে যোধপুরে আসলে এই মন্দিরে তো আসবেই, তোমাদের খুব ভালো লাগবে সত্যি বলছি। আরও অনেক জায়গা ঘোরার আছে, আমি অতটা যাইনি, যেটুকু গেছি সেইটুকু ভিডিও করেছি আমি। তো তোমরা আরও অনেক জায়গা যেতে পারবে। আমরা অল্প কিছু জায়গায় গেছি, কেননা পুকুসোনা হাঁটতে পারছিল না, ছোটো বাচ্চা তো, আর ওকে কোলে নিয়ে অনেকক্ষণ আমরা হাঁটছিলাম, তো অতক্ষণ কোলে নিয়েও হাঁটতে পারছিলাম না, মামা কোলে নিচ্ছিল, ভাই সবাই। তো আর কিছুক্ষণ ও হাঁটছিল, ওর পায়ে ওই শুজ পরে, আগে ভিডিও দেখেছো পায়ে ফোসকা পড়ে গেছিলো, তো ওই জন্য আর হাঁটতে পারছিল না। দেখো কত সুন্দর, এখানে এটা মহারানা অজিত সিংয়ের সমাধি, কত সুন্দর, এটা কত বড় দেখো। এখানে সত্যি খুব ভালো লাগছিলো। এখানে একটা ভিডিও আমি করেছিলাম, শর্ট ভিডিও, তোমরা শর্টে দেখতে পারবে, খুব ভালো লাগছিলো। তো যাই হোক, অনেকক্ষণ ভিডিও করার পরে মামা বললো আয় কটা ছবি তুলে দিই তোদের এখানে। তো মামি আর আমার ছবি তুলছিল, ছবি তুলতে তুলতে ভাই ওরা চলে আসলো, বলল যে চল কতক্ষণ আর ঘুরবি, তো আরও জায়গায় যেতে হবে। তো যাই হোক, আমরা ছবি তুলে তো আমরা এখন অন্য জায়গায় মৎস্য পার্ক যাব। সো ফ্রেন্ড, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।